গুড মর্নিং বন্ধুরা, সবাইকে সুপ্রভাত। সবাইকে সাফল্যের দিশা ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজকের 27শে এপ্রিলে কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করব। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটা করো এবং ক্লাসটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং বন্ধুদের মধ্যেও শেয়ার করে দিও। তাহলে আশা করি আপকামিং কম্পিটিটিভ এক্সামগুলোতে কারেন্ট অ্যাফেয়ার্সে কোনো সমস্যা হবে না। তাহলে শুরু করা যাক আজকের ক্লাস। আজকের ক্লাসে ফার্স্ট কারেন্ট অ্যাফেয়ার্স হলো 2024 সালে কে আন্তর্জাতিক সাহিত্য পুরস্কারে ভূষিত হলো? উত্তর হবে মমতা জি সাগর। এই মমতা জি সাগর 2024 সালে আন্তর্জাতিক সাহিত্য পুরস্কারে ভূষিত হয়েছে। এই সম্পর্কে জেনে নেব। কন্নড় কবি মমতা জি সাগরকে 2024 সালে বিশ্ব লেখক সংস্থা দ্বারা সাহিত্যে তার অবদানের জন্য বিশ্ব সাহিত্য পুরস্কারে সম্মানিত করা হলো। এই মমতা জি সাগর একজন কন্নড় কবি হওয়ার পাশাপাশি একজন বিখ্যাত নাট্যকার এবং শিক্ষাবিদও ছিলেন। এছাড়াও এই মমতা জি সাগর বর্তমানে কর্ণাটকের বেঙ্গালুরুতে সৃষ্টি মণিপাল ইনস্টিটিউট অফ আর্ট ডিজাইন অ্যান্ড টেকনোলজিতে একজন ফ্যাসিলিটেটর রয়েছেন। নেক্সট, ডিঙ্কর আস্তানা কোন দেশে ভারতের হাই কমিশনার হিসেবে নিযুক্ত হলেন? উত্তর হবে গাম্বিয়াতে। গাম্বিয়ার ভারতের হাই কমিশনার হিসেবে নিযুক্ত হলেন ডিঙ্কর আস্তানা। এই সম্পর্কে জেনে নেব। এখানে গাম্বিয়ার স্ট্যাটিক জিকে আকারে জেনে নেব। গাম্বিয়ার রাজধানী বানজুল এবং গাম্বিয়ার মুদ্রা গাম্বিয়ান দালাসি, অফিসিয়াল ভাষা ইংরেজি। নেক্সট, 2024 মন্টে কার্লো মাস্টার্স 1000 পুরুষ একক বিভাগে কে জয়লাভ করলো? উত্তর হবে স্টেফানোস সিটসিপাস। এই সম্পর্কে জেনে নেব। স্টেফানোস সিস্টিপাস গ্রিসের টেনিস খেলোয়াড় নরওয়েজিয়ান পেশাদার টেনিস খেলোয়াড় ক্যাসপার রুটকে হারিয়ে 2024-এ মন্টে কার্লো মাস্টার 1000 খেতাব অর্জন করল। এটি ছিল স্টেফানোস সিস্টিপাস এর 4 বছরে তৃতীয়বার জয়লাভ করা। নেক্সট, কোন দেশ কুশ নামক মাদকের বিরুদ্ধে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করলো? উত্তর হবে সিয়েরা লিওন। সিয়েরা লিওন কুশ নামক মাদকের বিরুদ্ধে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেছে। এই সম্পর্কে জেনে নেব। এই সিয়েরা লিওনের রাষ্ট্রপতি জুলিয়াস মাদা বায়ো কুশ নামক একটি সিনথেটিক ওষুধের ব্যবহারে অভূতপূর্ব বৃদ্ধির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য জাতীয় জরুরি অবস্থা জারি করেছেন। এই সিয়েরা লিওন আটলান্টিক মহাসাগরের পশ্চিমে আফ্রিকার একটি দেশ। এটি ফ্রিটাউন উপদ্বীপে অবস্থিত সাদা বালি সৈকতের জন্য পরিচিত। এই সিয়েরা লিওনের রাজধানী ফ্রিটাউন, মুদ্রা সিয়েরা লিওন, অফিসিয়াল ভাষা ইংরেজি। নেক্সট, নাইফ মেডিটেশন আফটার অ্যান্ড অ্যাটেম্পট মার্ডার শিরোনামে অ্যাটেম্পট আত্মজীবনী লিখলেন কোন লেখক? উত্তর হবে সলমন রুশদি। এই সম্পর্কে জেনে নেব। পশ্চিম নিউ ইয়র্কে একটি বক্তৃতা হলে মঞ্চে বক্তৃতা দেওয়ার সময় বুকার বিজয়ী উপন্যাসিক সালমান রুশদিকে ছুরিকাঘাত করা হয়। সেই আক্রমণে তিনি একটি চোখ হারান এবং বাম হাতে গুরুতর আহত হন। তাই নাইফ মেডিটেশন আফটার অ্যান্ড অ্যাটেম্পট মার্ডার বইটা তার ওপর হামলা নিয়ে লেখা একটা স্মৃতিকথা। নেক্সট, উত্তরপ্রদেশের প্রথম গ্লাস স্কাই ওয়াক ব্রিজ তৈরি করা হলো কোথায়? উত্তর হবে চিত্রকূটে। এই সম্পর্কে জেনে নেব। কাঁচ এবং ইস্পাত দিয়ে তৈরি সেতুটি চিত্রকূট বন বিভাগে মারকুন্ডি রেঞ্জের তুলসী জলপ্রপাতের উপর অবস্থিত। এটি ভগবান রামের ধনুক এবং তীরের আকারে সুন্দরভাবে তৈরি করা হয়েছে এবং 3.57 কোটি টাকা ব্যয় করে তৈরি করা হয়েছে। লোকসভা নির্বাচনের পর পর্যটকদের জন্য খুলে দেওয়া হবে বলে মনে করা হচ্ছে এই সেতুটি। নেক্সট, কোন দেশকে 35টি অ্যাম্বুলেন্স এবং 66টি স্কুল বাস দান করলো ভারত? উত্তর হবে নেপালকে। নেপালকে ভারত 35টি অ্যাম্বুলেন্স এবং 66টি স্কুল বাস দান করলো। এই সম্পর্কে জেনে নেব। ভারত নেপালকে অ্যাম্বুলেন্স এবং স্কুল বাস দান করেছে, যার মধ্যে রয়েছে ভূমিকম্প আক্রান্ত এলাকাগুলির জন্য সাহায্য, দ্বিপাক্ষিক সম্পর্ককে শক্তিশালী করা এবং নেপালের স্বাস্থ্য ব্যবস্থা এবং শিক্ষা অবকাঠামোকে সমর্থন করার প্রধান উদ্দেশ্য। নেপালে রামচন্দ্র পাউডেল নেপালে তৃতীয় রাষ্ট্রপতি। প্রধানমন্ত্রী পুষ্পকমল দাহাল, ইনি 33তম প্রধানমন্ত্রী। রাজধানী কাঠমান্ডু, মুদ্রা নেপালি রুপি। নেক্সট, সম্প্রতি আর্যভট্ট অ্যাওয়ার্ড পেলেন কে? উত্তর হবে পাণ্ডুলুরি সুব্বারাও। পাণ্ডুলুরি সুব্বারাও সম্প্রতি আর্যভট্ট অ্যাওয়ার্ড পেয়েছেন। এই সম্পর্কে জেনে নেব। অনন্ত টেকনোলজিসের প্রতিষ্ঠাতা পাভলুরি সুব্বারাও মহাকাশ বিজ্ঞানে অবদানের জন্য আর্যভট্ট পুরস্কার পেলেন। এই আর্যভট্ট পুরস্কার বা আর্যভট্ট পুরস্কার একটি বার্ষিক পুরস্কার যা ভারতে মহাকাশ বিজ্ঞান এবং মহাকাশ প্রযুক্তির ক্ষেত্রে উল্লেখযোগ্য আজীবন অবদানের জন্য ব্যক্তিদের দেওয়া হয়। নেক্সট, ডাক দপ্তরের সেক্রেটারি পদে কে নিযুক্ত হলেন? উত্তর হবে বন্দিতা কৌল। এই বন্দিতা কৌল ডাক দপ্তরের সেক্রেটারি পদে নিযুক্ত হলেন। এই ইন্ডিয়া পোস্ট গঠিত হয়েছিল 1 অক্টোবর 1854 সালে। এই সদর দপ্তর ডাকভবন সংসদ মার্গ নয়াদিল্লিতে অবস্থিত। দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হয়েছে অশ্বিনী বৈষ্ণব।
নেক্সট, জাপানের মর্যাদাপূর্ণ ইঞ্জিনিয়ারিং একাডেমি আন্তর্জাতিক ফেলোশিপ হিসাবে কাকে নির্বাচিত করা হয়েছে? উত্তর হবে কৌশিক রাজশেখর। এই কৌশিক রাজশেখরকে জাপানের মর্যাদাপূর্ণ ইঞ্জিনিয়ারিং একাডেমি আন্তর্জাতিক ফেলোশিপ হিসেবে নির্বাচিত করা হয়েছে। এই সম্পর্কে জেনে নেব। ইউনিভার্সিটি অফ হিউস্টনের কুলেন কলেজ অফ ইঞ্জিনিয়ারিং এর বিশিষ্ট অধ্যাপক কৌশিক রাজশেখর জাপানের মর্যাদাপূর্ণ ইঞ্জিনিয়ারিং একাডেমি আন্তর্জাতিক ফেলো হিসেবে নির্বাচিত হয়েছেন। এই সম্মানে বিদ্যুৎ রূপান্তরিত এবং পরিবহনে বিদ্যুতায়নের ক্ষেত্রে তার অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে পুরস্কারটি প্রদান করা হবে। এই ছিল আজকের দিনে গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স। এই রকম গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স পেতে অবশ্যই সাফল্যের দিশা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। আজকের ক্লাসটা এই পর্যন্ত।